রংপুরের উত্তরে গঙ্গাছড়া উপজেলা ও আংশিক সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রংপুর ১ আসন। এলাকার বড় সমস্যা নদী ভাঙন ও কর্মসংস্থানের অভাব। চরাঞ্চলের মানুষের প্রত্যাশা ও দাবি দেওয়া মাথায় রেখেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলা ও সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর ১ আসন। গঙ্গাচড়া উপজেলার ৭টি ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। বছরের পর বছর নদীর ভাঙা গড়ার সাথে মানুষের লড়াই। চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কর্মসংস্থান সৃষ্টিতে কলকারখানা স্থাপন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের অনেক দিনের। কর্মসংস্থান করে দিতে পারে, আমরা এই ধরনের একটা লোক চাই। ভালো কাজ করবে, আমার তিস্তার কাজ করবে, আমাদের সেই এমপির দরকার। তিস্তা ভাঙার লোক আমরা তো গরিব মানুষ, আমরা যদি এখানে কলকারখানা করে দিতে পারে তা আমাদের জন্য সুবিধা। দীর্ঘ ৩৯ বছর ধরে আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। তবে এ আসন উদ্ধারে বিএনপির আগেই মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জনপ্রিয়তার কারণে আমি মনে করি রংপুরের মানুষ আবারও জাতীয় পার্টিকে লাঙ্গলে ভোট দেবেন। বড় ভোটের ব্যবধানে উইন করবো ইনশাল্লাহ। মানুষের জন্য কি করব, এটা ঠিক রাখতে গিয়ে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ পর্যায়ক্রমে করব বলে আশাবাদী। এই অঞ্চলের মানুষ পরিবর্তন চায়। মানুষ এবার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পরিবর্তনের স্বপ্ন নিয়ে দাঁড়িপাল্লার পাশে থাকবে। নিজেদের অবস্থান জানান দিচ্ছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনও। তরুণ প্রজন্ম চায় যে তাদের প্রতিনিধি একজন ইয়ং এবং এনার্জেটিক নেতৃত্ব দিয়ে সকলকে একতাবদ্ধ করতে পারবে। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। যদি আমরা সরকারে আসি, আমরা জনগণ আমাদেরকে সমর্থন করে। এই অঞ্চলের মানুষকে ন্যায়, ইনসাফ এবং অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য গঙ্গাচড়া অঞ্চলের মানুষের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। রংপুর ১ আসনে মোট ভোটার ৩,৭০,১৩৪ জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৪৪,০০০। নতুনরাই হয়ে উঠবে ফ্যাক্টর মনে করছেন বিশ্লেষকরা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।